ফেসবুকে নতুন নতুন আপডেট আসছে প্রতিনিয়ত। কিছুদিন আগে এক এক রকম কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সেটআপ আসলো, তারপরে আবার এখন নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে রিলস কন্টেন্ট ক্রিয়েটর করবেন, সবকিছু রিলসের ভিতরে থাকবে। আগে ছিল ভিডিও আপলোড করার জন্য আলাদা, রিলসের জন্য আলাদা, বাট এখন বড় ভিডিও বা রিলস, ছোট ভিডিও, যে যত মিনিটের ভিডিও আপলোড করুক না কেন রিলসের মাধ্যমে সবকিছু আপলোড করা হবে। ওটার ভিতর থেকে আর্নিং আসবে, একটা সেক্টরই থাকবে। ফেসবুকের এই নতুন নতুন আপডেটগুলো আসলে প্রত্যেকটা মানুষকে কনফিউজ করে। তারপর কোনো কিছু করার নেই, কিছুদিন আগে রিলস থেকে একদম ইনকাম উঠিয়ে নেওয়া হয়েছিল, অনেকের ইনকাম ছিল না বলা যায়। তো যারা নতুন তারা অনেক বেশি কনফিউজড। আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, নতুন নতুন আপডেট আসবে, এটা হচ্ছে সেট আপ করছে ফেসবুক। আর যারা নতুন তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা যার মতো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে থাকুন, যাতে মানুষ দেখে, অডিয়েন্স দেখে, এরপরে আপনারটা নির্দিষ্ট সময় চলে আসবে, সবকিছু সেটআপই চলে আসবে। আমি আগে পেজ ক্যাটাগরিতে আমি দিয়েছিলাম ভিডিও ক্রিয়েটর, বাট এখন আপডেটে আমি দেখলাম রিল ক্রিয়েটর হয়েছে, হঠাৎ আমার চোখে পড়লো। বাট আমি ভাবলাম যে এটা আমি চেঞ্জ করেছি, আসলে এটা মনে হয় ফেসবুক থেকেই চেঞ্জ হয়েছে। তো এটা হঠাৎ করে হওয়ার পর আমি খুব টেনশন পড়ে গেলাম। বাট অনেকের কাছে গিয়ে দেখলাম যে যারা ব্লগার ছিল তাদেরটাও রিলস ক্রিয়েটর, রিল ক্রিয়েটর দিয়ে নাম চলে আসছে। তো এটাই হয়তো আপডেট। আর এখন থেকে যারা লং ভিডিও আপলোড করবে বা রিলস ভিডিও আপলোড করবে, সবকিছুই রিলসের মাধ্যমেই করা হবে, এক জায়গা থেকেই সব ইনকাম আসবে। যারা বড় ভিডিও আপলোড করবে তারা হয়তো 3-4টা অ্যাডের মাধ্যমে ইনকাম করবে। অনেকে বলছে যে আর্নিংটা এখন বেশি হবে, একটা সেক্টরে যদি সবগুলো ভিডিও আপ করা হয় তখন দেখা গেছে সবাই একরকম ভাবে ভিডিওগুলো পাওয়া যাবে। ফেসবুক সবার জন্য নতুন ধামাকা আপডেট নিয়ে আসছে, তো দেখা যাক কি অবস্থা হয়। তো সবাই 1 মাসের ভিতর হয়তো সবকিছু সেটআপ হয়ে যাবে, সবারই হয়তো রিল ক্রিয়েটর হয়ে যাবে পেজ, সবাই একটা আপডেট পেয়ে যাবে, সবাই একইভাবে আমরা রিলস ভিডিওর মাধ্যমে সবকিছু আপলোড করব। সো দেখা যাক আর কত কত নতুন নতুন আপডেট ফেসবুক আমাদেরকে দেয়, এটার জন্য আমরা সবাই ওয়েট করি। যাই হোক, ফেসবুকের আপডেট নিয়ে তো কথা বললাম, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তো বাইরে গিয়ে আমি লাঞ্চ করি রেস্টুরেন্টে। তো বাসায় এসে দেখি অনেকগুলো আম পেয়েছি, এটা গিফট পাওয়া অবশ্য। তো যেই আমগুলো দিয়েছি তাদের গ্রামের নিজেদের গাছের আম, এগুলো গাছের আম পেড়ে খাওয়া অনেক মজা। অনেক কাপড় ভিডিওতে দেখি যে বলে আমার বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকে নিজেদের গাছের আম বা হাতে লাগানো গাছের আম, যেটাই হোক। আমি ভাবি আরে তাদের কাছে নিজেদের গাছের আম আছে, কিন্তু আমাদের কাছে তো নাই, আমরা তো বাজার থেকে কিনে খাই। তো আবার নিজের একটু পর বলি যে আচ্ছা গাছের আম নিজেদের নাই তো কি হয়েছে, পরের গাছের আম তো কিনে খাই আর যাই খাই আর কি, একই তো আম। কিন্তু এই আমগুলো এত স্মেল ছিল যে পুরো ঘরটা, আমি মনে হয় অনেক বছর পর আমের একটা স্মেল পাইছি, বা এত সুন্দর গ্রান, এটা বলে বোঝানো যাবে না। যারা একদম গাছের আম খায়, পিওর আম খায়, তারা তো অবশ্যই বুঝবে। তো পিওর আম আর বাজারের আমের ভিতরে হয়তো কিছুটা হলেও পার্থক্য আছে, আমি এটা আনার পর বুঝতে পারলাম। এখানে বিকালে নাস্তার জন্য পাকোড়া ভেজে নিয়েছি, ঝাল ঝাল পাকোড়া, বৃষ্টির দিনে খুবই মজাদার। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।